এই যে ছেলে মানুষ, সাথে কিছু জেলাস নেই। আপনাদের সাথে আমার জাস্ট কয়েক সেকেন্ড কথা আছে। টপিক হচ্ছে মিথিলা, তানজিয়া জামান মিথিলা। আমি একটা জিনিস দেখছি বাংলাদেশের মানুষজনের, হ্যাঁ মানে কিছু একটা হইলেই একদম আমরা পৃষ্ঠদেশের মতো দুই ভাগ হয়ে যাই, জোকস অ্যাপার্ট। সেটা হচ্ছে এক দলের প্রবলেম যে এই মিথিলা ডিও করে ছাড়ছিল, এখন একেই আমরা সাপোর্ট করতেছি। ওকে ভাই, এটা 2025, ওই কাজটা মেবি 1500 দিকে করছিল, মোর দেন 10 ইয়ার্স। এটাকে কি এই 10 বছরের একটা দোষের জন্য কি মাইরা ফেলবেন আপনারা? মানে ওর কোনো মাফ নাই, খুনের আসামিরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ও এটার জন্য সরি বলছে। তারপরও আপনারা ওকে মাফ করতে পারতেছেন না। নট অনলি দ্যাট, আপনারা মাফ করতে পারতেছেন, ইটস কমপ্লিটলি অল রাইট, বাট তার থেকেও খারাপ কি করতেছেন আপনারা জানেন? জিনিসটা একদম সুন্দর চ্যাট জিপিটির অবদানে ইংলিশে লিখে লাইক দিস, হ্যাঁ এইভাবে মিস ইউনিভার্স বাংলাদেশের পেজ, তানজিয়া জামান মিথিলার পেজ, সবার পেজে পোস্ট করতেছেন। জানেন আপনাদের এই গড় তুমি সুযোগটা কারা নিতেছে? অন্যান্য দেশের কন্টেস্টেন্টরা ওই পোস্ট গুলা কালেক্ট করে করে ওই 15 বছরের একটা দোষ, যেটার জন্য অলরেডি শি গট পানিশড, সেটা নিয়ে ওরা লিখে লিখে ওর ইমেজটা নষ্ট করতেছে। কেন করতেছেন এটা? এই প্রথম বাংলাদেশ একটা পেজেন্টে এত হার্ডকোর কম্পিটিশন দিতেছে, তো সাপোর্ট করতে না পারে নিজের মুখটা বন্ধ রাখেন। আরেক দল তো আছে, ও বিকিনি কেন করছে? আমরা একটা মুসলিম দেশ ভাই, এটা ওর সাথে ওর আল্লাহরে বুঝতে দেন। ওর যখন হিসাব কষা হবে, ভাই আমাদের বাঙালি জাতিকে কি বোর্ড বসায় রাখবে? যাই তোদের দেশের মেয়েকে বোর্ডে বসাইছি, আয় এখন তোরা এসে আমার সাথে হিসাব কষ, ওকে কি শাস্তি দিব তোরা বল না। রাইট, আপনি নিজেরটা নিয়ে চিন্তা করেন। আপনি জাস্ট যেটা করতে পারেন, শাট ইওর মাউথ। ও যে স্ল্যাশটা পরে, এটা বাংলাদেশ লেখা, অ্যাট লিস্ট এই টাইমে নিজের একটু কমন সেন্সটা খাটান। দো কমন সেন্স ইজ ভেরি আনকমন হিয়ার, বাট স্টিল